আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভুট্টার গাছের পাতা বেঁকে যাচ্ছে বা কুকড়িয়ে যাচ্ছে, এইটার কারণ কি, বা এইটার হইলে বা যদি কোনো জমিতে দেখা যায় সেক্ষেত্রে আমরা কি করব, এটার করণীয় কি বা এটার সমাধান কি, এ বিষয়ে আজকে আমি আপনাদের জানাবো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন এই যে গাছটা দেখতেছেন, এইটার পাতা যে কুকড়িয়ে যাচ্ছে, এইটার কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যদি ভুট্টার গাছে ক্যালসিয়ামের অভাব হয়, অর্থাৎ ক্যালসিয়াম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে জিপসাম। আমরা জমিতে জিপসাম প্রয়োগ করি। আবার অনেকে বলতে পারেন যে ভাই, আমরা তো জমিতে পর্যাপ্ত জিপসাম প্রয়োগ করেছি, তাহলে ভুট্টা এমন হওয়ার কারণ কি? আসলে জিপসাম বর্তমানে যেগুলা বাজারে পাওয়া যায় সবগুলাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে ক্যালসিয়ামের যে উপাদানটা সেইটা কিন্তু নেই। এখন অনেক সময় আমরা খোলা জিপসাম প্রয়োগ করি, এই জিপসামগুলোতে কিছু জিপসামে থাকে আবার কিছুতে থাকে না। আমরা পরীক্ষা করার কোনো অপশন পাই না, এই কারণে মনের আইডিয়াতে দিয়ে থাকি। এইটা কাজ করলে করে, না করলে নাই। এখন দ্বিতীয় একটি কারণ আছে, সেটা হচ্ছে বীজের বা জাতের কম বেশির কারণে হয়। অনেক জাতে এইটা হয়, আবার অনেক জাতে হয় না। তবে সবচেয়ে সুসংবাদ হচ্ছে এইটা কোনো আহামরি কোনো সমস্যা না। আর দ্বিতীয় যে এটার লক্ষণ, সেটা হচ্ছে যখন আপনার ভুট্টার কলা আসতে ধরবে। এর আগের বছর কিন্তু আমি এই ভিডিওটি করেছিলাম আপনারা হয়তো বা যারা এখন পর্যন্ত দেখেননি ভিডিওটি, আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিচ্ছি। ভিডিওটা দেখলে একটু আইডিয়া বেশি হবে, গত বছরের এটা। তো এইবারও আমি আপনারা যেহেতু জানতে চেয়েছেন তাই আলাদাভাবে আজকে ভিডিওটি করলাম। সেটা হচ্ছে এটা যখন দেখবেন যে আপনার ভুট্টার কলা আসা ভাব হবে, অনেক জমিতে একটু দ্রুত আসে, কুকরানোটা একটু দ্রুত আসে। এইটার ওই যে গ্রোথ কম থাকার কারণে, ভুট্টার গ্রোথ থাকার কারণে বয়স ঠিক হয়েছে, কিন্তু কলাটা দেরিতে আসবে, কিন্তু পাতাটা কুকড়িয়ে যাবে। এটা আহামরি কিছু না। এখন আপনারা যারা সমাধান চাচ্ছেন যে ভুট্টার গাছে, আমি যে জমিতে এসেছি প্রায় 80% কিন্তু পাতা কুকড়িয়ে যাচ্ছে, এটার সমাধানের কিছু না। তবে এই মুহূর্তে আপনার যেটা করণীয়, আপনি আপনার মতো করে যেটা করবেন সেটা হচ্ছে এমওপি সার এবং হচ্ছে ইউরিয়া সার আপনার বোনার জন্য বা ছিটানোর জন্য যতটুকু প্রয়োজন। যদিও নিয়ম হচ্ছে 1 কেজি বাই 1 কেজি দেওয়ার, 3%, বিঘাপতি হচ্ছে 20 কেজি, 10 কেজি বা 10 কেজি। আর যদি আপনি ছিটাতে গিয়ে একটু বেশি পরে সমস্যা নাই, আবার কম হলেও সমস্যা নাই। এটা হচ্ছে জাস্ট একটু খাবার। আমরা যেমন সরিষার জমিতে, ধানের জমিতে, বিভিন্ন যে সব জমিতে স্প্রে করা যায় রূপরাল বা দানাদার দানা পুষ্ট হওয়ার জন্য, ঠিক এমন ভুট্টার ক্ষেত্রে স্প্রে করা যায় না। এই সময় যদি আপনারা এই এমওপি সার এবং ইউরিয়া সার প্রয়োগ করেন, তাহলে আপনার এই মুহূর্তে গর্ভবতী মায়ের যেমন একটা খাবারের খুব ঘাটতি থাকে এই সময় গর্ভকালে, ঠিক আপনার ভুট্টার ক্ষেত্রেও কিন্তু এই সময় পর্যাপ্ত খাবারের প্রয়োজন হয়। আমরা আগে যে খাবারগুলা দিয়েছি সেগুলা কিন্তু এখন অনেকটা শেষের দিকে। এই কারণে এই মুহূর্তে যদি আমরা কিছু খাবার দিই, তাহলে এইটার শক্তিতে কলার যে আকারটা একটু বড় হবে এবং দানাগুলো পুষ্ট হবে। এই কারণে আমরা এই সময় লাল সার বা পটাশ বা এমওপি এর সাথে ইউরিয়া সার যোগ করে দিতে বলি, যাতে কলাটা আপনার পুষ্ট হয় এবং পরিপক্ক হয় এবং ওজন বেশি হয়। আর আপনারা যেটা নিয়ে ভাবতেছেন যে আমার ভুট্টার পাতা কুকড়িয়ে যাচ্ছে, আহামরি সমস্যা হচ্ছে, এটা কোনো ব্যাপার না, এটা হবেই। তবে সব জাতের জন্য হয় না, আবার কিছু জাতের হয়, কিছু জাতের হয় না। এখন হয়তোবা আপনি কি জাত প্রয়োগ করেছেন, যদি আপনি একটু কমেন্ট করেন সেক্ষেত্রে আমি উত্তর দিতে পারবো। না হলে যদি সব জাত আমি এই মুহূর্তে বলতে চাই, ভিডিওটা অনেক লং হবে, আর আপনারা তো অতিরিক্ত ভিডিও বা লং ভিডিও দেখতে চান না। এই কারণে আপনারা যদি বলেন নির্দিষ্ট জাতটি, তাহলে বলতে পারবো যে আসলে হচ্ছে না হচ্ছে না, কি কারণে হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।